আজকে খুব ছোট একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রথমেই বলি, এটা দেখতেই পাচ্ছ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা মেডিকেল স্টোরে কিনতে পাওয়া যায়। জল ওয়াটার পিউরিফিকেশনের জন্য লাগে। অনেকের পাতকুয়োর জল, নোংরা জল হয়েছে, তাকে পরিষ্কার করার জন্য এটা পরিমিত সলিউশন করে যদি দেওয়া হয় তাহলে সেই জল শোধনের কাজে লাগে। আর এটা দেখো, এটা একটা ক্লিনার মানে কি, হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়। তোমরা যে কেউ কালেক্ট করতে পারো। ওই মোজাইক মেঝে বা তোমার মার্বেল যে মেঝে ফ্লোর, সেই ফ্লোর ক্লিন করতে কাজে লাগে, এটা পালিশ করতে কাজে লাগে। এটা অ্যাকচুয়ালি এটা অক্সালিক অ্যাসিড, এটাও কিনতে পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবল। আর এটা হচ্ছে ভিনিগার, তোমরা জানো অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার রান্নাঘরে লাগে। এটা প্রত্যেকের রেফ্রিজারেটারে থাকে। এখন আমরা একটা ছোট্ট রিয়াকশান করবার চেষ্টা করছি। দেখো, এই রিয়েজেন্টটা, এটা ক্রিস্টালাইন একটা হোয়াইট সলিড দেখতেই পাচ্ছ। এখান থেকে খানিকটা নিয়ে সলিউশন করে নিয়েছি, এখানে আছে। আর এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা দেখালাম তোমাদের, এটা সামান্য একটু নিয়ে সলিউশন করে নিয়েছি। এটা পিঙ্ক কালার। এটা তার মধ্যে একটু ভিনিগার দিয়ে দিয়েছি, সলিউশনে একটু ভিনিগার দিয়ে এটাকে আমরা এর থেকে পোর্শন ওয়াইজ খানিকটা নিয়ে নিলাম। অর্থাৎ এখানে আছে অ্যাকচুয়ালি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অ্যাসিটিক অ্যাসিড। আর এইখানে সলিউশন করা আছে, যেটা বললাম ফ্লোর পলিশিংয়ের জন্য লাগে, অক্সালিক অ্যাসিড। আমরা এটাকে একটু হালকা গরম করে নেব। এটা স্পিরিট ল্যাম্প, একটু গরম করে নেব। রিয়াকশানটা স্লো রিয়াকশান, একটু টেম্পারেচারের প্রয়োজন হয়, রুম টেম্পারেচারে হতে চায় না। একটু গরম করে নিয়ে এবারে এতে আমরা ড্রপ ওয়াইজ এই অক্সালিক অ্যাসিড সলিউশনটা দিচ্ছি। রিয়াকশানটা কী হয় দেখো, আস্তে আস্তে রঙটা চলে যাবে, ক্রিমের উপরে যে রঙ কালার সেটা চলে যাবে। একটু বেশি করে দিই, দেখো কালারটা চলে যাচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ রিয়াকশান হচ্ছে। একটু গরম করি। লক্ষ্য করো, দেখো কালার একদম ডিকালারাইজেশন হয়ে গেল, একদম পরিষ্কার, কালারলেস, পুরো কালারলেস। এই যে ছোট্ট রিয়াকশান, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড, এই রিয়াকশানকে আমরা রেডক্স রিয়াকশান বলি। এই রিয়াকশান 11-12 ছাত্রছাত্রীর জন্য খুব কাজে লাগে, ওদের টাইট্রেশন করতে হয়। তোমরা যারা 11-12 পড়ছো তারা জানবে নিঃসন্দেহে। তো এরকম ছোটো ছোটো এক্সপেরিমেন্ট তোমরা নিজেরাও বাড়িতে করতে পারো, করলে পরে বুঝতে পারবে যে কীরকম কেমিস্ট্রি চোখের সামনে ম্যাজিক দেখানো যায়। ওকে, থ্যাংক ইউ।